হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবার হাজির হলাম আরেকটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মাছের তেল দিয়ে বড়া তৈরি করতে হয়। আমরা সাধারণত এই বড়াটা অনেকেই খুব পছন্দ করে থাকি, আর মাছের তেলে কিন্তু আছে ভিটামিন ই। এই জন্য আমাদের মাছের তেলটা খাওয়া অনেক উপকারী। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে মাছের তেলটাকে নিয়েছি। আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আমি একদম ঝটপটভাবে এই রেসিপিটাকে তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া। যাতে আমার রেসিপিটা একটু ঝাল ঝাল হয় এই জন্য বেশি করে মরিচের গুঁড়া অ্যাড করছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। লবণ এবং হলুদটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর হলুদটা খুব বেশি বড়ায় দেওয়ার চেষ্টা করবেন না। যদি হলুদটা বেশি হয়ে যায় তাহলে দেখবেন তার রেসিপির কালারটা কিন্তু ভালো আসবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা। আপনারা চাইলে কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারতেন, তাহলে চপটা হবে আরও বেশি মুচমুচে। তবে ময়দা দেওয়ার ফলেও কিন্তু চপটা মুচমুচে হবে। এভাবে ধীরে ধীরে খুব ভালো মতো এখন আমি মেখে নিচ্ছি তেলটাকে। যতটা সুন্দর করে মেখে নেওয়া যায় ততটাই মেখে নেবেন। আর মাখানোর উপর ডিপেন্ড করে চালের গুঁড়া কিংবা ময়দা যেটাই দেন না কেন সেটা অ্যাড করবেন। প্রথম অবস্থায় বেশি ময়দা কিংবা চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন না। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার মাছের চপগুলো। এভাবে ছোট ছোট করে আমি আমার পছন্দ মতো করে শেপ দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করেও দিতে পারতেন। এভাবে ধীরে ধীরে মাছের ডিমের চপগুলোকে প্যানে দিয়ে খুব ভালো মতো কুক করতে শুরু করব। ধীরে ধীরে মাছের চপগুলোকে কুক করে নিয়ে একদম মাছের চপের কালার যখন লালচে ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি প্যান থেকে তুলে ফেলবো। এই রেসিপিটা আপনি বিকালে নাস্তাও খেতে পারেন, এমনকি ভাত পোলাও সব কিছুর সঙ্গে সার্ভও করতে পারেন। যখন মাছের ডিমের কালারটা এক পাশ থেকে একদম লালচে ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। ঠিক এই প্রসেসে কিন্তু দুপাশটাকে এভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কারণ খুব ভালো মতো যদি আপনি না ভাজি করেন তাহলে রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য ধীরে ধীরে এভাবে লালচে ব্রাউন কালার করে ভাজতে শুরু করেছে। দুপাশ থেকেই যখন আমার চপের কালারটা লালচে ব্রাউন কালার হয়ে গেছে ঠিক তখনই আমি চপটাকে এখন প্যান থেকে তুলে ফেলছি। আমি আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করে আরও উৎসাহ বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।